নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমাদেরকে সবসময় ভালো সুস্থ রাখে। তোমরা দেখে বুঝতে পেরে গেছো আজকে তোমাদের কী রেসিপি দেখাবো। দেখো, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে ভাজা বা কচুরলতি এমনি ভাজা আমি তো আমরা অনেক খেয়েছি। তো তোমরা একবার যদি কচুরলতিকে এইভাবে মসুর ডাল দিয়ে রান্না করে খাও, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা এটা বারবার রান্না করবে আর বাড়ির সবার খুব পছন্দ হবে। তো আমি কচুরলতিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার কড়াতে জল দিয়ে সেখানে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে জলটা কিছুটা ফেলে দিতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, আমাকে দেখো, ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সকলকে মন থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে যে আমাকে এতটা সাপোর্ট করেছো আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখো, এবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি একটু ঝাল ভালোবাসি, এই জন্য লঙ্কার একটু বেশি ইউজ করি সব তরকারিতে। এবার আমি কেটে রাখা টমেটোটাও দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু ভেজে নেবো, টমেটোটা যাতে কাঁচা ভাবটা চলে যায়। হ্যাঁ, একটুখানি নুন দিয়ে ভাজলে আরও ভালো, তাড়াতাড়ি টমেটোটা নরম পড়ে যাবে। আমার ঠান্ডা লেগেছে ভীষণ, তাই জন্য গলার ভীষণ প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তোমরা। এবার আমি আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে এবার আমি একটুখানি আদা রসুন বাটার গন্ধটা যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যদি এটা চিংড়ি মাছ দিয়ে খেতে চাও, তোমরা যখন পেঁয়াজটা ভাজবে সেই সময় একটু চিংড়ি মাছটা দিয়েও ভেজে নিতে পারো, তাহলেও খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি রেগুলার যে মশলা নুন, লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। হ্যাঁ দেখো, হয়তো কড়াই লেগে যেতে পারে, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষাবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তোমরা আমাকে একটু কমেন্ট করো যে তোমরা আরও কিছু আমার কাছ থেকে যদি দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই রেসিপিটা বানিয়ে দেখাবো। এবার দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা লতিটাও আমি দিয়ে দেবো, দিয়ে লতিটা একটু ভালো করে কষিয়ে নেবো, বেশিক্ষণ না, একটু 5-7 মিনিট মতো একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতেই পারবে লতিটা যখন একটু গলে আসবে, দেখবে তখন তোমরা এবার পরিমাণ মতো জল দেবে। কারণ এখানে একটু জলটা পরিমাণ মতো দিতে কেন বলছি, কারণ হচ্ছে এখানে আমি ডাল দেবো, ডালটাও সিদ্ধ যাতে হয়ে যায় সেই পরিমাণ মতোই আমাকে বুঝে একটু জল দিতে হবে। হ্যাঁ, তোমরা আবার কাঁচা জলের মধ্যে কিন্তু ডালটা দিয়ে দিও না, ঠিক আছে? যখন দেখবি এরকম টকবক করে ফুটে উঠেছে, তখন এখানে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দেবে। কারণ যদি মসুর ডাল খেতে অসুবিধা হয়, সেখানে তোমরা মুগ ডাল বা ছোলার ডালও ইউজ করতে পারো। তো এবার আমি একটু মসুর ডালটা খেতে বেশি ভালোবাসি, তাই জন্য আমি মসুর ডাল দিই। তো এবার মসুর ডালটা দিয়ে আমি আবার কড়াটা ঢাকনা দিয়ে দেবো। কড়াটা ঢাকনা দিয়ে দেখো 5-7 মিনিট মতো আমি গ্যাসটা একটু মিডিয়াম করে রেখেছিলাম, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমার কচুরলতি পুরো রেডি। এবার হ্যাঁ, ভয় তো সবার থাকে যে গলা চুলকাবে, তাই জন্য আজকে না আমার কাছে তেঁতুল বা অন্য কিছু ছিল না, যেন আমি একটু লেবুর রস চিপে দিলাম। লেবুর দিলেও খেতে খুব ভালো লাগে। এবার একটু ধনেপাতাও ছিল না গো, আজকে অল্পখানি ধনেপাতা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ব্যাস দেখো, লতি রেডি। এটা ভাত দিয়ে খেতে না দুর্দান্ত লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।